খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করছে। পদত্যাগ করার পরপরই তার সামনে অনেকগুলা দেখা যাচ্ছে দুর্নীতির অভিযোগ চলে আসছে। প্রথমত তিনি ক্লাব সিন্ডিকেটের সাথে জড়িত, দ্বিতীয়ত তিনি জাতীয় দলের নাকি অনেক প্লেয়ার বাছাইতে জড়িত, তৃতীয়ত তিনি পাপনের সাথে অনেকগুলো অভিযোগে অভিযুক্ত। সো খালেদ মাহমুদ সুজন একজন সাবেক অধিনায়কের ক্যাটাগরিতেই বিসিবিতে ছিল। খালেদ মাহমুদ সুজন যখন পদত্যাগ করলো, খালেদ মাহমুদ সুজনের পক্ষে হয়ে বাংলাদেশের একজন ক্রিকেটার, আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই কিছু কথা বলছে। বাংলাদেশ ক্রিকেটে যারা ভালো করতে আসে, তিনি বলছে বাংলাদেশ ক্রিকেটে যারা ভালো করতে আসে তাদের জায়গা হয় না, তাদেরকে ছেড়ে চলে যেতে হয়। আর বাংলাদেশ ক্রিকেটে যারা দুর্নীতি করতে আসে তারা সারা জীবন টিকে যায় এবং সারা জীবন তারা কাজ করতে থাকে। আর বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যে চিন্তা চেতনা যার মাঝে ছিল, সেই মানুষটাই আজ বাংলাদেশ ক্রিকেট ছেড়ে চলে যাচ্ছে। সো কোন কথাটা ধরে আপনি এগোবেন? একদিকে মিডিয়া নিউজ, তার সাথে অনেক কিছু দুর্নীতিতে জড়িত, অন্যদিকে আমাদের ক্রিকেটাররা বলছে খালেদ মাহমুদ সুজন আমাদের জন্য পারফেক্ট একজন মানুষ ছিল। তো এখানে আসলে সত্য মিথ্যা ব্যাপারটা আমার মনে হয় বোর্ডেরই একটা ডিসিশন নেওয়া দরকার এবং বোর্ডেরই কিছু করা দরকার যে আসলে খালেদ মাহমুদ সুজন নির্দোষ। কেন খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করলো? দেখেন, এখানে খালেদ মাহমুদ সুজন কোনো কারণ দেখায়নি। তিনি যদি দেখাতো বয়সের কারণ মানতাম, তিনি যদি দেখাতো পারিবারিক কারণ মানতাম, তিনি যদি দেখাইতো অসুস্থতার কারণ তাহলে আমি মানতাম। আর খালেদ মাহমুদ সুজনকে জোরপূর্বক পদত্যাগ করা হয়েছে কিনা এটাও কিন্তু আমরা কেউ জানি না। কারণ ফারুক যখন বিসিবিতে আসছে, ফারুক আহমেদ ভাই, তখন বিসিবিতে অনেক কিছুই চমক চলতেছে। সো এই চমক হিসেবে যেমন তামিম ইকবাল খানকে খালেদ মাহমুদের জায়গায় রিপ্লেস করার জন্য খালেদ মাহমুদ সুজনকে দেখা যাচ্ছে বাইরে রাখা হয়েছে কিনা সেটাও আমরা কিন্তু কিছু জানি না। তবে এখন বিসিবির উচিত এই জিনিসগুলা থেকে বের হয়ে এসে বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণের সামনে সত্যটাকে বের করে নিয়ে আসে। কারণ খালেদ মাহমুদ সুজন আমাদের শ্রদ্ধেয় একজন প্লেয়ার, শ্রদ্ধেয় একজন কোচ, শ্রদ্ধেয় একজন বোর্ড পরিচালক ছিলেন এবং তিনি আমাদের বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন এবং তার অধিনায়কত্বে বাংলাদেশ খুব ভালোই করছিল, তিনিও ভালো ছিল। যাই হোক, সে পুরাতন কথাতে যাব না, যে কথাটা হচ্ছে তো সেখানে শুধু সাইফুদ্দিন না, এখানে রুবেল হোসেনও কথা বলছেন যে বাংলাদেশ টিমে যারা বাংলাদেশ টিমকে নিয়ে চিন্তা করে, যা বাংলাদেশ টিমকে নিয়ে ভাবে, তাদের জায়গা খুব কমই হয় বিসিবিতে। তো এখানে শুধু রুবেল হোসেন না, তার সাথে ইমরুল কায়েসও কিন্তু বলছে যে আমাদের সুজন ভাই ছিল একজন সৎ মানুষ। সুজন ভাই বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে চিন্তা করতো, বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা করতো, বাংলাদেশ ক্রিকেটের মানুষজনকে নিয়ে চিন্তা করতো এবং বিসিবিকে নিয়ে চিন্তা করতো, কিন্তু অথচ এই মানুষটা অবহেলিত ছিল। কারণ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে অনেক কথাই আসছে। হ্যাঁ, এখানে যে কথাগুলো আসছে সেগুলো একটু আগেই বললাম। সেক্ষেত্রে আমার টিমের মধ্যে একটা হেড কোচের সাথে তার দ্বন্দ্ব ছিল, সে দ্বন্দ্বটাও হয়তো প্রমাণ আসছে। কারণ 2023 বিশ্বকাপে আমরা ওপেন দেখছিলাম, তিনি বোর্ড ডিরেক্টর হিসেবে যখন টিমের ডিরেক্টর হিসেবে যখন ওয়ার্ল্ড কাপে গিয়েছিল, তখন তাকে মানে দলের সাথে যে একটা দেখা যাচ্ছে একটা মূর্তির মতন অবস্থায় তাকে থাকতে দেখা গেছে, তার কোনো যে একটা ভূমিকা থাকবে সেটা কিন্তু দেখা যায়নি। সো এই ক্ষেত্রে তার মন খারাপ ছিল, এই ক্ষেত্রে নিয়ে তার মন মালিন্য ছিল। আমরা সবাই জানি ক্রিকেটারদের মন মালিন্য ছিল এবং সেই মন মালিন্যতাটা আজকে এমন একটা পর্যায়ে চলে গেল যে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়ে গেছে। সো এই জিনিসগুলো আসলে আমাদের সত্যটা জানা দরকার এবং সত্যটা তুলে ধরা দরকার। সো বিসিবির প্রতি অনুরোধ যে আমাদের সাবেক ক্রিকেটাররা যে কথা বলছে বা আমাদের বর্তমান ক্রিকেটাররা যাকে নিয়ে এত কথা বলছে, তার সবটাই যেন তারা ক্লিয়ার করে।